সো আমরা ফাইনালি ইকো টিভি সিরিজটা পেয়ে গেলাম। অবশ্যই এটাও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরই অন্তর্গত, তবে এই সিরিজটা কি কেউ চেয়েছিল? আই মিন, ওয়াই দ্য হেল ডু ইউ নিড টু সি ইকো? মোটামুটি বিগত কয়েকটা বছর এমসিউর টাইমটা ভালো যাচ্ছে না, উল্টোপাল্টা সিনেমা, উল্টোপাল্টা সিরিজ দিয়ে দর্শকদের মাথায় অলরেডি তারা রক্ত তুলেছে। তারপর হচ্ছে ইকো, যে সিরিজটা কেউ চেয়েছিল না, তবে এটা একটা এক্সেপশনাল হয়ে দাঁড়ায়। মানে ওই যে হয় না যে আপনার প্রত্যাশার মুখে কাদা ঢেলে দেওয়ার মতন, মানে মার্ভেল থেকে আপনি চেয়েছেন এক জিনিস কিন্তু পেয়েছেন আর এক জিনিস। তবে এই সিরিজটা আমি চাইনি, তবে অনেক বেটার কিছু পেয়েছি। ওয়েল, এটা নিয়ে লাস্টে ডিসকাস করবো। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ইকো টিভি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে ছোট্ট মায়া তার বোন বা তার কাজিন বনির সাথে একটা ছোট গল্প নিয়ে আলোচনা করছিল, যেখানে আমরা এক ধরনের নেটিভ আমেরিকানদের গল্প সম্পর্কে জানতে পারি, যাদেরকে চক্র বলা হয়। ফার্স্ট অফ অল, এই মানুষগুলোর ব্যাপারে বেশি কিছু এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, জাস্ট একটা শর্ট স্টোরি দেওয়া হয়েছে যে এরা নেটিভ আগে গুহাতে বসবাস করতো এবং তাদের মধ্যে কিছু সুপারন্যাচুরাল পাওয়ার্স ছিল। তাদেরকে দেখতেও ইউজুয়াল মানুষদের মতো না, তবে তাদের সেই গুহাটা, মানে যেখানে তারা বসবাস করতো, সেটা যখন ভেঙে যায় এবং তারপর তারা সেই গুহা থেকে বাইরে বেরিয়ে একটা সম্পূর্ণ মানুষের আকার নেয়। যেমনটা আমরা প্রথমেই দেখলাম যে তারা সম্পূর্ণভাবে মানুষ না, তাই মানুষদের তরতরিকা, মানুষদের এই দুনিয়া সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তবে তাদেরই একজন সদস্য, যার নাম হচ্ছে চাফা, যাকে প্রথম চক্র মানুষ বলা হয়, সে তার দলকে রাস্তা দেখায়। সো আপাতত এই স্টোরিটা কাইন্ড অফ লেজেন্ড, মানে জাস্ট গল্পের মধ্যেই সীমাবদ্ধ, আর এটা নিয়েই ছোট্ট মায়া এবং বনি আলোচনা করছে। সালটা ছিল 2007, স্থানটা ছিল টামাহা, ওকলাহামা, যেখানে এই নেটিভ মানুষগুলো অর্থাৎ এই চক্র মানুষগুলো বসবাস করে। সেখানে মায়ার গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার ছিল, অর্থাৎ চুলা এবং স্কালি, এবং তার পিতা এবং মাতা অর্থাৎ টালোয়া এবং উইলিয়াম। আমরা দেখেছি মায়া কথা বলতে পারে না, জাস্ট সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করে, ঠিক তার মায়েরই মতন। সো মায়ের গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার তারা সেই স্থান ছেড়ে বেরোচ্ছে, তবে তার গ্র্যানি অর্থাৎ তার গ্র্যান্ডমাদার সেখানে একটা ছোট পাখি দেখতে পায়, ঠিক সেই পাখিটা যেটাকে গল্পের শুরুতে আমরা দেখেছিলাম, সেই পূর্ণ চক্র মানুষগুলো যেটাকে দেখেছিল। সেই পাখিটাকে দেখার পরেই তাদের সেই স্থানটা ভেঙে পড়ে এবং তারা মানুষ রূপে সেই গুহার বাইরে নর্মাল দুনিয়াতে বসবাস করা শুরু করে। সো অবশ্যই এই পাখিটার কোনো একটা মানে রয়েছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে রিবর্ন, একটা নতুন জন্ম বা একটা নতুন যুগের সূত্রপাত বা একটা নতুন গল্পের সূত্রপাত। তবে কিভাবে? ওয়েল, মায়া চকলেট খেতে পছন্দ করে, তবে বাড়িতে চকলেট ছিল না, সেই কারণে তার মা মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে সেই চকলেটটা আনার জন্য। সেই বৃষ্টির রাত তারা গাড়িতে করে যাচ্ছিল, তবে তাদের গাড়িতে ব্রেক কাজ করছিল না বা ব্রেকটা ফেল হয়ে যায়, যার কারণে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই দুর্ঘটনাতে মায়ার মা অর্থাৎ টালোয়া মারা যায়। যেমনটা বললাম, সেই পাখিটার একটা সিগনিফিকেন্ট মানে রয়েছে। সেই পাখিটাকে প্রথমবার যখন দেখিয়েছিল তখন তাদের গুহাটা ধ্বংস হয়ে যায় এবং তারা নতুন করে নতুনভাবে বসবাস করা শুরু করে, এক নতুন জীবন নিয়ে বসবাস করা শুরু করে। এখানেও সেম গল্প হয়েছে। পাখিটাকে দেখানোর পর এখানে একটা দুর্ঘটনা হয়, যে দুর্ঘটনায় মায়ের মা মারা যায় এবং এখান থেকেই মায়ের এক নতুন গল্প শুরু হয়। মায়ার পিতা অর্থাৎ উইলিয়াম, সে বলতে গেলে খুব একটা ভালো মানুষ না, বহু গ্যাংস্টারদের সাথে তার পরিচয় রয়েছে, তার কাজবাজগুলো এরকম, এবং সম্ভবত কেউ শত্রুতা করেই তাদের সেই গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছিল বা ব্রেকটা নষ্ট করে দিয়েছিল, যার কারণে দুর্ঘটনাটা হয়েছে। এবং এই একটা কারণেই তো মায়ার গ্র্যান্ডমাদার মায়ার পিতা অর্থাৎ উইলিয়ামকে পছন্দ করতে পারে না, কারণ উইলিয়াম তাদের পরিবারের নানান বিপদ ডেকে আনবে ভবিষ্যতেও। সেই কারণে সে উইলিয়ামকে বলে এখান থেকে চলে যেতে, আর সেই একই কারণে উইলিয়াম ছোট মায়াকে নিয়ে সেই স্থান ত্যাগ করে চলে যায় নিউ ইয়র্কের উদ্দেশ্যে, তাদের সেই গ্রাম, তাদের সেই কমিউনিটি থেকে অনেক দূরে। আর এখানেই মায়ের একটা নতুন জীবন শুরু হয়। উইলিয়াম তার মেয়েকে তার নিজের মতন করে ট্রেনিং দেওয়া শুরু করে। মায়া কানে তো শুনতে পায় না, কথা তো বলতে পারে না, তবে তার সেন্স, তার রিফ্লেক্স দুর্দান্ত। সে ক্যারাটে শিখতে থাকে, সে ভালো ফাইটিং করতে জানে, এবং তার প্রমাণটা আমরা সেই হকাই সিরিজটাতেও দেখেছি। ওয়েল, আশা করি আপনারা হকাই সিরিজটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো কি করছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক আউট করবেন। সো মায়া বড় হয় এবং তারপরে সেই দিনটা আসে যেদিন রনিনের হাতে মায়ের পিতা অর্থাৎ উইলিয়াম মারা যায়। রনিন অর্থাৎ আমাদের হকাই ক্লিন্ট বার্টন। ওয়েল, সেই ক্লিন্টের রনিন হওয়ারও আলাদা গল্প রয়েছে, যেটা নিয়ে আমি এখন ডিসকাশন করতে চাইছি না। সো মায়ের পিতা তো মারা যায় এবং মায়া বেরিয়ে পড়ে তার পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য, অর্থাৎ রনিন বা আমাদের বর্তমান হকাইকে হত্যা করার জন্য। মায়া তখন ট্র্যাকস্যুট মাফিয়াদের হয়ে কাজ করতো, যাদের লিডার হচ্ছে উইলসন ফিস্ক, বা যাকে কিংপিন নামে আমরা চিনি। সত্যি একটা বড় চরিত্র। কিংপিন মায়াকে খুব ভালোবাসত, তাকে তার নিজের মেয়ের মতন করে রাখতো। সে মায়াকে সব ধরনের ট্রেনিং দিয়েছে, সে মায়াকে তার নিজের মিশনেও পাঠিয়েছে, এবং এরকমই একটা মিশনের দরুন মায়া ডেয়ার ডেভিলের মুখোমুখি হয়, অর্থাৎ চার্লি কক। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদের খুব শর্টে বলি, মায়া এবং তার টিম গেছে কিছু গুন্ডাদের সাথে ঝামেলা করার জন্য, এবং ডেয়ার ডেভিল সেই মানুষগুলোর উপরে অনেকক্ষণ ধরে নজর রেখেছিল। মানে ডেয়ার ডেভিল এসেছে তার নিজস্ব কিছু মিশন করার জন্য, তবে মায়া এবং তার দলের লোকেরা এসে তার সেই মিশনে ব্যাঘাত ঘটায়। আর কি, ডেয়ার ডেভিল নেমেই পড়ে মায়ের সাথে লড়াই করার জন্য,
আর কি সেখানে মায়া এবং ডেয়ারডেভিলের চূড়ান্ত একটা ফাইট দেখতে পাই, মানে একজন চোখে দেখতে পায় না এবং একজন কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না। সো সেই দুই প্রতিবন্ধীর তুখর লড়াইয়ের পর ডেয়ারডেভিল সেখান থেকে চলে যায় এবং ডেয়ারডেভিলের সিন সেখানেই শেষ হয়ে যায়। মানে মার্ভেল কিন্তু এই পার্টিকুলার সিনটা নিয়ে যে পরিমাণে মার্কেটিং করেছে, এছাড়াও বহু ইউটিউবাররাও রয়েছে যারা ভালো মতন শোটাকে প্রমোট করেছে যে হ্যাঁ আমরা ফাইনালি ডেয়ারডেভিলকে দেখতে পাবো। তবে না, এই গোটা সিরিজে ডেয়ারডেভিলকে দেখা যায় না, জাস্ট এই ছোট সিনটা বাদে। তো জীবন তো এইভাবেই চলছে। মায়া সেই কিংপিনের হয়েই কাজ করছে, তবে পরবর্তীকালে যখন সে হকাইয়ের মুখোমুখি হয়, যাকে সে এতদিন হত্যা করতে চেয়েছিল, তখন সে জানতে পারে যে রনিনকে এই টিপটা দিয়েছিল কিংপিন, অর্থাৎ মায়ার বর্তমান বস। সে নিজেই মায়ের পিতাকে হত্যা করতে চেয়েছিল। মায়ের মনটা ভেঙে যায় এবং সে সরাসরি কিংপিনের মাথায় একটা গুলি মেরে দেয়। আর কি একটা বড় কাণ্ড ঘটিয়েছে, সে কিংপিনকে গুলি মেরেছে, মানে মাথায় গুলি মেরেছে। মায়া চুপচাপ তারপর তার বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায় তার নিজের সেই গ্রামে, যেখানে তার জন্ম হয়েছে, যেখানে সে বড় হয়েছে। এই সিনেমায় বহুবার মায়াকে সেই বাইকটা চালাতে দেখি, তবে একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খায়, সেটা হচ্ছে মায়া তো কানে শুনতে পায় না, তো পিছন থেকে কি হর্ন মারলে মায়া কি করবে তখন? যাই হোক, মায়া তার নিজের সেই পুরনো বাড়িতেই আশ্রয় নেয় এবং পরের দিন সকালবেলা বিস্কিট চলে আসে মায়ের সাথে সাক্ষাৎ করতে। বিস্কিট হচ্ছে তার কাজিন, অবশ্যই খাওয়ার কেউ না, এবং সেই বিস্কিটের একটা কুকুর রয়েছে যার নাম হচ্ছে বিলি জ্যাক। মানে মানুষটার নাম হওয়া উচিত ছিল বিলি জ্যাক এবং কুকুরের নাম হয়েছিল বিস্কিট, তবে এখানে সম্পূর্ণ উল্টো। তবে মায়ের সাথে তার খুব ভালো সম্পর্ক, তারা ছোটবেলায় একে অপরকে চিনত এবং মায়া তাকে বলে দেয় যে সে যে এখানে এসেছে এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে। তারপর মায়া চলে যায় তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করতে, যে একটা অ্যাক্টিভিটি সেন্টার চালায়। তবে সেইখানে রিসেপশনে একটা ছেলে কাজ করে যার নাম হচ্ছে ভিকি, যে মায়ের মুখটা দেখে চিনতে পেরে যায় যে হ্যাঁ এই মেয়েটা তো মোস্ট ওয়ান্টেড, মানে সেই এলাকার সব থেকে বড় মামা অর্থাৎ কিংপিনকে গুলি মেরেছে বা কিংপিনকে হত্যা করেছে। তাকে সারা দুনিয়া খুঁজছে এবং ভিকি সে গুন্ডাদের টিপটা দিয়ে দেয়। অন্যদিকে মায়া তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করে। মায়ার চিকিৎসা প্রয়োজন, তার পেটে একটা বড় ক্ষত আমরা লক্ষ্য করতে পারি। তবে কি করে? ওয়েল, সেই জন্যই তো বললাম হকাই টিভি সিরিজটা দেখুন, আর যদি এখনো না দেখেন তো আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি সবকিছু। সো সেই আঙ্কেল হেনরি নিজের ডাক্তার ডেকে আনে যে মায়ের চিকিৎসা করে। তবে মায়া এখানে কেন এসেছে? ওয়েল, মায়া একটা বড় কাণ্ড ঘটাতে এসেছে। সেই কিংপিনকে গুলি মেরে তার মন শান্ত হয়নি, বরং কিংপিনের সম্পূর্ণ সাম্রাজ্যটাকে সে ধ্বংস করতে চায়। মানে সে বলতে চায় যে সেই এলাকায় আর কোনো রাজা নেই, বরং নতুন রানী এসে গেছে। মানে এক্স্যাক্টলি সেই কথাটাই বলে যে সে হচ্ছে এখানকার নতুন কুইনপিন। আর এইসব কথা শুনতে পেয়ে আঙ্কেল হেনরি রীতিমতো কেঁপে ওঠে। মানে এতদিন সে ভালোই শান্তিতে বসবাস করছে এখানে, এখন মায়া এসে এইসব বড় বড় যদি কাণ্ড ঘটায়, এখন সে কি করবে? অবভিয়াসলি সে মায়াকে ভালোবাসে, সে মায়ের ক্ষতিও চায় না। এছাড়াও সে যদি মায়াকে সাহায্য করে, সেই গুন্ডারাও তার পিছু ছাড়বে না। সে বেচারা কি করবে? সেই কারণেই সে মায়াকে বলে দেয় যে তাদের দুজনের মধ্যে এখানে যে কথোপকথন হয়েছে বা তারা দুজনকে একে অপরকে দেখেছে, সেটা যাতে আর কেউ না জানতে পারে। মানে কেস ক্লোজড কমপ্লিটলি। তবে অন্যদিকে যে কিংপিনকে গুলি মারা নিয়ে কথা হচ্ছিল, প্রথমে তো ভেবেছিলাম যে সে হয়তো মরে গেছে, মাথায় গুলি খেয়েছে, কেই বা বাঁচে। তবে আমাদের বুঝতে হবে যে হি ইজ নো আদার দ্যান ফাকিং কিংপিন। অত সহজে তো সে মরছে না। তারপরে অর্থাৎ দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা প্রায় বহু বছর আগের একটা সিন দেখতে পাই। বহু বছর মানে অনেক বছর আগের, 1200 AD। স্থানটা ছিল আলাবামা, যেখানে দুটো কমিউনিটির মানুষ বা দুটো উপজাতির মানুষদের মধ্যে একটা টাইপের খেলা হচ্ছে জায়গা দখল নিয়ে। মানে যারা হারবে তারাই স্থান থেকে ফুটে যাবে। একদিকে ছিল সেই চক্ট মানুষগুলো যাদেরকে নিয়ে এই মেন গল্পটা শুরু হয়েছে, এবং অন্যদিকে কারা ছিল আই ডোন্ট নো, প্রবলি রেড ইন্ডিয়ান্স, মায়ান তো হবে না অবশ্যই, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। সো যেমনটা বললাম যে এই গল্পে চক্টদের স্টোরিটাতে ভালো ফোকাস করা হয়েছে এবং মেইনলি ফিমেল লিডেরই তাদের বেশি দেখা গেছে। মানে মেয়েরাই এই সম্পূর্ণ কমিউনিটিটাকে প্রতিনিধিত্ব দিচ্ছে, এবং এছাড়াও এদের মধ্যে কিছু সুপার ন্যাচারাল শক্তি রয়েছে। মানে সেই চক্ট মানুষগুলো যখন হেরে যাচ্ছিল, তখন সেই মেয়েটার মধ্যে এক টাইপের শক্তি চলে আসে, যে শক্তিটা প্রদান করে তারই পূর্বপুরুষেরা। তবে ওয়েট, এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন কি ভাই আপনি এত সেক্সিস্ট কেন, আপনি পূর্বপুরুষ কেন বললেন, পূর্ব মহিলা কেন বললেন না? দ্যাটস আ ডিফারেন্ট টপিক, এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব। সো সেই মহিলাটাই তাদের পূর্বপুরুষদের থেকে শক্তিটা পায়। ব্যাপারটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, তবে গল্পের শেষে এই জিনিসটাকে আরো ক্লিয়ার করা হয়েছে। সো শুনতে থাকুন। সো সেই খেলাটা শেষ হয় এবং সেই চক্ট মানুষেরা জিতে যায়। অন্যদিকে মায়া তো এই গ্রামে এসেছে, এই খবরটা ধীরে ধীরে জানাজানি হয়ে যাচ্ছে। তার গ্র্যান্ডমাদার অর্থাৎ যার নাম হচ্ছে চুলা, সেও জানতে পারে জিনিসটা এবং সে সরাসরি হেনরির কাছে চলে যায় যে মায়া এখানে সত্যি এসেছে নাকি। হেনরি তো অবশ্যই জানে এবং সে মায়াকে ডিফেন্ড করার চেষ্টা করছে। সে জানায় যে মায়া অনেক বড় হয়ে গেছে, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে, হয়তো কোনো প্রয়োজনে এসেছে এবং শীঘ্রই সে এখান থেকে চলে যাবে, তাই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তবে আমরা তো জানি মায়া তো জাস্ট এখানে ঘুরতে আসেনি, সে বিস্কিটকে কিছু জিনিস আনতে পাঠিয়েছে। বিস্কিট চলে যায় মায়ের গ্র্যান্ডফাদার স্কালির সেই শপে, সেখান থেকে বিস্কিট বেশ কিছু জিনিস এবং একটা ছোট ক্যামেরা নিয়ে আনে এবং রাতের বেলা মায়া বিস্কিটকে নিয়ে বেরিয়ে পড়ে অন্য আরেকটা স্থানের উদ্দেশ্যে।
তো যাই হোক, বিস্কিট তো ভেবেছে যে মায়া নর্মালি হয়তো কোনো একটা ছোটখাটো কাজ করবে, তবে না, তারা একটা ট্রেনের পিছু করে মায়া সেই ট্রেনটার উপরে ঝাঁপিয়ে ওঠে এবং লুকিয়ে লুকিয়ে একটা বগের মধ্যে প্রবেশ করে, যেখানে কিছু কার্গো রাখা ছিল, অর্থাৎ সেই কিংপিং এর কিছু জিনিসপত্র যেগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্মাগেল করা হচ্ছিল। সেখানে একটা বাক্স মতন ছিল এবং মায়া সেই বাক্সের মধ্যে কিছু একটা জিনিস লাগিয়ে দেয় বা কিছু একটা জিনিস ইনস্টল করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর সময় একটা দুর্ঘটনা ঘটে। মায়ার যে একটা পা কাটা, ওয়েট, আমি তো এটা আগে বলিনি, হ্যাঁ, সে কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না এবং তার একটা পা কাটা। তো তার সেই প্রস্থেটিক লেগসটা কোনোভাবে সেই ট্রেনের জয়েন্টে আটকে যায়। মায়া তো সেখানে ফেসে যায়, কোনোভাবেই বেরোতে পারছিল না। তবে আচমকা তার মধ্যে একটা শক্তি আমরা লক্ষ্য করতে পারি, যে শক্তিটা মায়ার পূর্বপুরুষদের মাধ্যমেই তার শরীরে প্রবেশ করেছে, যেটার মাধ্যমেই মায়ার শরীরের মধ্যে এক টাইপের সুপার হিউম্যান স্ট্রেংথ চলে আসছে এবং সময় মতন মায়া বিস্কিটের সাহায্য নিয়ে সেই ট্রেন ত্যাগ করে সেখান থেকে চলে যায়। তবে মায়া এত কিছু কেন করলো? ওয়েল, সেই বাক্সটা কিংপিনের ওয়্যারহাউসে গিয়ে পৌঁছায় এবং মায়া লুকিয়ে লুকিয়ে সেই বাক্সের মধ্যে বোম লাগিয়ে রেখেছিল, যেটা বিস্ফোরণ হয় এবং সেই সম্পূর্ণ ওয়্যারহাউসটাই ধ্বংস হয়ে যায়। মায়া তো তার কাণ্ড ঘটিয়ে দিয়েছে, তবে আঙ্কেল হেনরি সে তো ফেসে যায়। সেই ট্রেনের মধ্যে যে নির্দিষ্ট বাক্সটা ছিল, যেটার নাম হচ্ছে D9X, মায়া সেটাতে বোম লাগিয়েছে, অর্থাৎ সেটা কিংপিনের মাল ছিল। স্বাভাবিকভাবেই এটা শুনতে পেয়ে হেনরি ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি হেনরি গোপনে কিংপিনকে সাহায্য করে, মানে আমার এলাকায় তুমি ব্যবসা করছো এবং তুমি আমাকে সাহায্য করবে না, সেটা কি করে হয়? সো এই হেনরির ব্যাপারটা হচ্ছে এরকম, হেনরিকে এখানে ব্যবসা করতে হলে কিংপিনকে তো অল্প স্বল্প সাহায্য করতেই হবে এবং তার পাঠানো সেই মালগাড়িতে কিংপিনের সেই বাক্সটাই কেন ব্লাস্ট হলো, মানে দোষটা তো তাকেই দেওয়া হবে, আঙুলটা তো তার উপরেই উঠবে। সে সরাসরি মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং মায়ের স্বীকারও করে নেয় যে হ্যাঁ, সেই এই কাজটা করেছে। অন্যদিকে মায়া তার গ্র্যান্ডফাদার স্কালির সাথে সাক্ষাৎ করতে চলে যায়, যে সব জিনিসপত্র রিপেয়ার করে। যেমনটা জানেন যে মায়ের যে প্রস্থেটিক লেগটা ছিল, তার যে পাটা ছিল, ওইটা ভেঙে গেছে এবং সেটাকে রিপেয়ার করা প্রয়োজন। তার সেই দোকানেই মায়া সে একটা স্ট্যাচু দেখতে পায়, সেটা হচ্ছে যে প্রথম যে চাকটা ছিল না, যার নাম ছিল চাফা, তার। স্কালি সেই চাফার কিছু গল্প শোনাতে থাকে, যে তারা কিভাবে গুহা থেকে বেরিয়ে মানুষের আকার নিয়ে এখানে বসবাস করা শুরু করে। এছাড়াও এই চক্রদের অনেক মোটো রয়েছে, তারা তাদের পরিবারের খেয়াল রাখে, মানে তাদের কাছে ফ্যামিলি জিনিসটা অনেক বড়। এছাড়াও তার যে গ্র্যান্ডমা রয়েছে, সে নাকি এই চক্রদের ট্রেস করতে পারে, অর্থাৎ যার মধ্যে সেই প্রথম চক্র অর্থাৎ চাফার রক্ত বইছে। অন্যদিকে যে মায়াকে সে মিশনটা করতে সাহায্য করেছিল, সে তো তার গ্র্যান্ডি সেই গাড়িটা ধার করে নিয়ে গেছিল, যেটা ভেঙে চুরে সে ফেরত এনেছে। এখন সেই গাড়িটাকে রিপেয়ার করা প্রয়োজন, তার পার্টস প্রয়োজন, যেটা নিয়ে সে রেডিওতে নানান অ্যানাউন্সমেন্ট করছে এবং যে কথাটা শুনতে পেয়ে যায় বনি, অর্থাৎ মায়ার কাজিন। সে অবাক যে মায়া শহরে এসেছে এবং তাকে কেউ কিছু বলেনি। তৃতীয় এপিসোডের শুরুতেই আমরা লেট 80s কিছু স্টোরি জানতে পারি, মানে সেই ইন্ডিয়ান কমিউনিটি যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়েই চলেছিল। বহু নেটিভ মানুষদের জীবন বিপদে পড়ে যাচ্ছিল, তাদেরকে হত্যা করা হচ্ছিল। সেই কারণে সেই নেটিভ মানুষগুলো একত্রিত হয়ে এক টাইপের পুলিশ গঠন করে, যাদেরকে দ্য লাইট হর্সম্যান বলা হয়। তাদের কাজ হচ্ছে সেই গুন্ডা এবং সেই ক্রিমিনালগুলোকে খুঁজে খুঁজে তাদেরকে বিচার দেওয়া। তবে কি হবে যখন এই মানুষগুলো অসহায়, সম্পূর্ণ বিপদে ফেসে যাবে, তখন তাদের কি বাঁচাবে? ওয়েল, এই চক্র কমিউনিটিটাকে ফিমেল সেন্ট্রিক বানানো হয়েছে, মেয়েদের একটা বড় ভূমিকা রয়েছে এখানে। একটা মেয়েকে আমরা দেখতে পাই, যেও সেরকম পুলিশ বা সেই লাইট হর্সম্যান হওয়ার চেষ্টা করেছিল, তবে সে হতে পারছিল না, কারণ এই মানুষগুলো মনে করতো যে যে মানুষটা জীবন দেয় সে কিভাবে জীবন নেবে। কথার অর্থ হচ্ছে যে মেয়েরা যেহেতু জন্ম দেয়, অর্থাৎ লাইফ গিভার, সেই কারণে তাদের জীবনটা ঝুঁকিতে দেওয়া যাবে না। তবে একটু আগেই তো বলেছিলাম, এই লাইট হর্সম্যানগুলো যখন বিপদে পড়বে তখন তাদেরকে কে বাঁচাবে? ওয়েল, গল্পের শুরু থেকেই তো আমরা দেখে আসছি যে এই চক্র মেয়েদের মধ্যে এক টাইপের শক্তি রয়েছে, যেটা প্রতি বংশেই তাদের মধ্যে ছড়াতে থাকে। সেই মেয়েটাও তার পূর্বপুরুষদের থেকে সেই শক্তিটা লাভ করে এবং সময় মতন গিয়ে সেই লাইট হর্সম্যানদের বাঁচিয়ে দেয় এবং সেই গুন্ডাগুলোকে হত্যা করে ফেলে। অন্যদিকে মায়া এই গ্রামে তো এসেছে, এই খবরটা সেই গুন্ডারাও জানতে পেরে গেছে। তারাও তো মায়াকে খুঁজছে, যে তাদের বসের মাথায় গুলি মেরেছিল। ভিকি নামক সেই ছেলেটা সেই গুন্ডাগুলোকে টিপস দিয়েছে এবং তারা সময় মতন মায়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় হেনরির সেই ক্লাবে। তারা হেনরিকেও আটকে রেখেছে সেখানে। অন্যদিকে মায়ের যে কাজিন অর্থাৎ বনি, সে চলে আসে হেনরির সাথে সাক্ষাৎ করার জন্য, কারণ সে জানতে যায় যে সত্যি মায়া এই গ্রামে এসেছে নাকি, বা মায়া এখন কোথায়। সে তো বেচারা জানে না যে সেই স্থানটা গুন্ডারা ঘিরে ফেলে রেখেছে এবং সেও বেচারি ফেসে যায়। এবং ফাইনালি সে এতগুলো বছর পর, প্রায় 20টা বছর পেরিয়ে গেছে, তারপরে সে মায়ের সাথে সাক্ষাৎ করে, তাও আবার এমন অবস্থায় যেখানে তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। তবে মায়া যে যথেষ্ট স্কিলফুল, ঠিক সময় মতো নিজের বাঁধনটা তো খুলে নিয়েছে। অন্যদিকে সেই গুন্ডারা তারাও সেখানে চলে এসেছে, যার নাম হচ্ছে জেন। জেন তো খুব ক্ষেপে রয়েছে, কারণ মায়ায় তো তাদের সেই ওয়্যারহাউসটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। অন্যদিকে ভিকি নামক সেই ছেলেটা, যে প্রথম থেকে জেনের কাছে টাকা চেয়ে যাচ্ছে, কারণ সে মায়াকে ধরিয়ে দিয়েছে, তাকে তো তার পুরস্কারটা দিতে হবে। তবে মায়া তো তার বাঁধনটা খুলে বেরিয়ে গেছে, যেটা জানতে পেরে জেন সে তো খুবই রেগে যায় এবং সেই ভিকিকে পুরস্কার হিসেবে 2টো দানা দিয়ে দেয়।
আর পরে সেখানে শুরু হয় চূড়ান্ত লড়াই। গল্পের শুরুতেই আমাদের একটা অ্যাডভাইসরি দিয়ে দিয়েছিল যে এই সিরিজে কিছু ম্যাচিওর কন্টেন্ট দেখানো হবে। ম্যাচিওর বলতে কিছু ব্রুটাল ফাইটিং সিন রয়েছে, তবে দুর্ভাগ্যবশত সেই সিনগুলোর সংখ্যা খুবই কম। যাই হোক, মায়া সেই গুন্ডাদের খুব পেটান পিটায়, তবে আনফর্চুনেটলি মায়ার আঙ্কেল এবং তার কাজিন তারাও তো এখানে রয়েছে। বেচারা মায়া সম্পূর্ণভাবে ফেসে যায়, তবে সেই মুহূর্তে তাদের বস তাদেরকে ফোন করে জানিয়ে দেয় যে মায়া এবং তার পরিবারকে ছেড়ে দিতে। তবে কেন? সো মায়া এই স্থান ত্যাগ করে তো বেরোতেই যাবে। সেই মুহূর্তে বাড়িতে কিংপিন তার জন্য অপেক্ষা করছিল। সে নিজে এখানে এসেছে মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য, যেটা দেখতে পেয়ে মায়া একেবারেই অবাক যে এই মানুষটার তো মাথায় আমি গুলি মারলাম, মানুষটা বাঁচলো কি করে? ওয়েল, কিংপিন সেখানে বদলা নিতে আসেনি, সে স্টিল মায়াকে ভালোবাসে যেমনটা সে আগেও ভালোবাসতো। আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই যেখানে কিংপিন একটা আইসক্রিম বিক্রেতাকে খুব পেটায়, মানে ঘুষি মেরে মেরে তার চোয়াল ভেঙে দেয়। কারণ হচ্ছে সে মায়ের সাথে খারাপ আচরণ করেছিল। সে মায়াকে মায়াদয়া একেবারেই শেখায়নি। আই ডোন্ট দেখুন, তার নাম মায়া, তবে তার মধ্যে মায়াদয়া নেই। সেই কিংপিন সে তো নিজের সাইন ল্যাঙ্গুয়েজ জানতো না, সেই কারণে সে একটা কমিউনিকেটরকে ব্যবহার করতো। তবে তার যখন কাজ ফুরিয়ে যায়, কিংপিন সেই মানুষটাকে হত্যা করে দেয়, যেটা ইন্ডিকেট করে যে সেই মানুষটার কাছে কোনো মায়া দয়া বলে কিছু নেই। তবে সে মায়াকে খুব ভালোবাসতো এবং আজ বর্তমানে সে এখানে এসেছে মায়াকে আবার আগের মতন তার সাথে নিয়ে যাওয়ার জন্য। ওয়েল, এখানে একটা জিনিস আমার ব্যক্তিগত ঠিক মনে হয়নি যে কিংপিনের সাইজটা একটু বড় হওয়া উচিত ছিল। আমি এই মানুষটার অভিনয় নিয়ে জাজ করছি না, কিছু নিয়ে জাজ করছি না, আমি জাস্ট এটুকুনি বলছি যে স্টুডিও যখন এত টাকা খরচা করে তাহলে তারা একটু ভিএফএক্স এর ইউজ করতে পারতো না, মানে মানুষটাকে একটু বড় দেখাতে পারতো না। তারপরে মায়া আবারও তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করতে যায়। আঙ্কেল হেনরি তাকে অনেকবার করে বোঝাচ্ছে যে সে কিংপিনের সাথে শত্রুতা না করতে, তার থেকে দূরে থাকতে। হেনরি জানে যে সেই মানুষটা কতটা খতরনাক, তবে মায়াকে আর কে বোঝাবে। তবে সেই মুহূর্তে মায়া আচমকা জ্ঞান হারায় এবং সে কিছু ভিশন দেখতে থাকে। সে সেই পুরনো চক্র মানুষগুলোকে দেখতে থাকে যখন তারা গুহাতে বসবাস করতো, মানে তার পূর্বপুরুষদের দেখতে থাকে। এবং মায়ের যে গ্র্যান্ডমা অর্থাৎ চুলা, সেও কিন্তু সেই মুহূর্তে একটা জিনিস সেন্স করতে পারে, একটা অনুভব করতে পারে, যেমনটা একটু আগেই তার গ্র্যান্ডফাদার স্কালি বলেছিল যে তাদের গ্র্যান্ডমাদার কিন্তু তাদের রুটটা, তাদের শিকড়টাকে ট্রেস করতে জানে। আর সেই কারণেই আঙ্কেল হেনরি মায়াকে তৎক্ষণাৎ নিয়ে চলে যায় তার গ্র্যান্ডমাদারের কাছে, কারণ মায়ের চিকিৎসা এখন সম্ভবত তার গ্র্যান্ডমাদারই করতে পারবে। এবং ফাইনালি তারা দুজন সাক্ষাৎ করে। তাদের দুজনের মধ্যে কিছু পারিবারিক আলোচনা করা হয় এবং এখানেই আমরা মায়ের ব্যাপারেও অনেক কিছু জানতে পারি, অর্থাৎ টেলোয়া। চাওলা যখন অন্তঃসত্ত্বা ছিল তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তারও সব হাল ছেড়ে দেয়। সেই কারণে চাওলাকে নিয়ে চলে যাওয়া হয় জঙ্গলে সেই নেটিভ মানুষগুলোর কাছে, যেখানেই চাওলা তার বাচ্চার জন্ম দেয়, অর্থাৎ মায়ার মাকে জন্ম দেয়, যার নাম হচ্ছে টেলোয়া। সেই বাচ্চাটা জন্ম নেয় কিছু অদ্ভুত শক্তি নিয়ে এবং পরবর্তীকালে জানা যায় যে মেয়েটা হচ্ছে একটা হিলার, যে কোনো প্রাণীকে বা মানুষকে সুস্থ করে দিতে পারে। তবে সেই অ্যাক্সিডেন্টে টেলোয়াতে মারা যায়, যার কারণে চাওলার মনটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। চাওলা লক্ষ্য করতে পেরেছিল যে মায়ার মধ্যেও তার মায়ের মতনই কিছু গুণাবলী রয়েছে, আর সেই কারণেই তো মায়াকে দেখলে টালোয়ার কথা মাথায় আসতো তার গ্র্যান্ডমাদারের, আর সেই কারণেই সে মায়াকে তার থেকে একটু দূরে রেখেছে। কথাগুলো মায়ের কাছে খুবই হার্টব্রেকিং ছিল, সেই কারণে মায়া আবারও সেই স্থান ত্যাগ করে চলে যায়। মায়া তারপর চলে যায় উইলসন ফিস্কের সাথে সাক্ষাৎ করার জন্য, অর্থাৎ কিংপিনের সাথে সাক্ষাৎ করার জন্য। কিংপিন চায় যে মায়া চলে আসুক আবার আগের মতন তার কাছে। সে মায়াকে তার নিজের মেয়ের মতন ভালোবাসে এবং সেই কারণটাও সে এক্সপ্লেইন করে যে সে কেন মায়াকে এত ভালোবাসে। তার ছোটবেলাটা খুব একটা ভালো যায়নি, তার একটা অ্যাবিউসিভ পিতা ছিল যে তার মাকে রোজ পেটাতো। তবে একদিন সে রুখে দাঁড়ায়, তার কাছে সেই হাতুড়িটা এখনো রয়েছে যেটা দিয়ে সে তার পিতাকে হত্যা করেছে এবং তার এই ছোটবেলার ঘটনাটাই ট্রমার আকারে এখনো তাকে ভেতর থেকে হত্যা করছে। সে নিজে তো একটা ভালো পিতা পায়নি, সেই কারণে সে মায়ার কাছে একটা ভালো পিতা হয়ে থাকতে চায়। তবে মায়া আর তার সাথে থাকতে চায় না, মায়া তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়, যেটা কিংপিং এর মাথাটা আরো বিগড়ে দেয়। 5 নম্বর এপিসোড অর্থাৎ এটার ফাইনাল এপিসোডটা শুরু হয় আর একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে যখন মায়া খুব ছোট ছিল। আমরা দেখতে পাই মায়ের মা অর্থাৎ টেলোয়া, তার মধ্যে একটা বেশ শক্তি রয়েছে। মায়া গুলতি দিয়ে একটা পাখিকে পাথর মেরেছে, তবে টেলোয়া সেই পাখিটাকে সুস্থ করে দেয় তার স্পর্শের মাধ্যমে। যেমনটা বলেছিলাম, সে একটা হিলার, তার মধ্যে শক্তি রয়েছে এবং এই শক্তিটা তারা তাদের সেই পূর্বপুরুষদের থেকেই পেয়েছে। ও বাই দ্য ওয়ে, আমি কি আপনাদের এটা বলেছি যে এই সিরিজটার ইন্ট্রোটা খুব দারুণ? হয়তো বলিনি। ওয়েল, শুরুতেই আমরা চাওলাকে দেখতে পাই যে স্কালির সাথে সাক্ষাৎ করতে চলে যায় এবং তার সেই স্টোর থেকে একটা পুরনো সেলাই মেশিন নিয়ে আসে, যেটার ব্যবহার করে সে মায়ের জন্য এক টাইপের ড্রেস বানাচ্ছে। অন্যদিকে কিংপিন, সে তো মায়াকে অত সহজে ছেড়ে দেবে না। সে জানে যে মায়াকে যদি আনতে হয় তাহলে অবশ্যই মায়ের পরিবারকে আগে ধরতে হবে এবং মায়া বুঝতে পারে যে তার পরিবার হয়তো বিপদে রয়েছে। আর তখন সে সেই পাখিটাকে আবারও দেখতে পায়। যেমনটা দেখছেন, এই পাখিটা খুবই কানেক্টেড, যেটা ইন্ডিকেট করে যে এক নতুন গল্পের সূত্রপাত হবে, একটা নতুন কিছুর আবির্ভাব হবে।
অন্যদিকে সেই গ্রামে চক্রদের একটা মেলা বসছে তাদের কমিউনিটি, এবং কিংপিন তার গুন্ডাদের সেখানে পাঠিয়েছে। গুন্ডা বলতে সেই জেন এবং তার লোকেরা, যারা সম্ভবত সেখানে কিছু খারাপ করার জন্যই তো এসেছে। মায়া তৎক্ষণাৎ তার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে তার কাজিন, তার গ্র্যান্ডমাদার তারা কেউ নেই, তবে তার গ্র্যান্ডমাদার তার জন্য একটা ড্রেস বানিয়ে রেখে গেছে। মায়া যখন প্রচন্ড নার্ভাস, সে যখন প্রচন্ড ভয় পেয়ে যায় যে সে কি করবে, কারণ তার সম্পূর্ণ পরিবার এখন বিপদে, সে একা কিভাবে লড়বে, তখন সে তার সামনে তার মাকে দেখতে পায়, যে মায়ের কল্পনায় এসে মায়াকে রাস্তা দেখাতে থাকে। মায়া একা নয়, বরং তার সম্পূর্ণ পরিবার তার সাথে রয়েছে, তার পূর্বপুরুষেরা তার সাথে রয়েছে। আর এটাই তো হচ্ছে ইকো, যে তাদের মধ্যে যে শক্তিটা ছিল, অর্থাৎ সেই সাফা নামক প্রথম চক্র মানুষটা, যে তাদের সেই মানুষগুলোকে গুহা থেকে বাঁচিয়ে এই দুনিয়াতে এনেছিল, যার শক্তি, যার রক্ত মায়ার শরীরেও রয়েছে। আর মায়ার যখন প্রয়োজন পড়বে তখন তার সম্পূর্ণ পরিবার এসে তাকে সাহায্য করবে। এটাই অ্যাকচুয়ালি ইকো। এবং গল্পের শেষে আমরা এরকমই কিছু দেখতে পাই। সেই সম্পূর্ণ স্থানটা, মানে সেই মেলাটা যেখানে কিংপিনের সব গুন্ডারা ঘিরে ফেলেছে, তারা মায়ের সম্পূর্ণ পরিবারকে আটকে রেখেছে, তখন মায়া কি করবে? তখন মায়ের মধ্যে আমরা সেই শক্তিটা লক্ষ্য করতে পারি। মায়া যখন বিপদে পড়বে, তার পূর্বপুরুষেরা সেই মুহূর্তে এসে তাকে সাহায্য করবে এবং আমরা সেটাই দেখি। শুধু তাই না, তার কিছু নতুন অ্যাবিলিটিসও দেখতে পাই, যে সে তার শক্তিটা ভাগাভাগি করে দেয় চৌলা এবং বনির মধ্যে, এবং তারপর সে কিংপিনের মুখোমুখি হয়, অর্থাৎ উইলসন ফিস্ক, যে বর্তমানে সেই ট্রমাটার মধ্যে দিয়ে রয়েছে। মায়া তার মস্তিষ্কে প্রবেশ করে। উইলসন যে ছোটবেলার থেকে তার পিতার উপরে ঘৃণা করত, তার পিতাকে যে ভয় পেত, যে ট্রমাটা তার মধ্যে ছিল, মায়া তার মস্তিষ্কে প্রবেশ করে সেই ট্রমাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। যেটা দেখতে পেয়ে কিংপিন সম্পূর্ণভাবে অবাক। সে নিজে খুবই শকড যে মায়া তার সাথে কি করলো। সে তৎক্ষণাৎ সেই স্থানটা ত্যাগ করে তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই জেন নামক সেই গুন্ডাটা, যে হাতে একটা আরপিজি নিয়ে অলমোস্ট সেখানে একটা বাওয়াল মাচাতোই, তবে আঙ্কেল হেনরি সময় মতন তার ঠিকানা লাগিয়ে দিয়েছে। আর কি, সবাই মোটামুটি জানে বেঁচে গেছে। মায়া তার গ্রাম ত্যাগ করে আবারও চলে যাবে, তার একটা আলাদা জীবন রয়েছে। সে সবার সাথে একবার শেষবারের মতন সাক্ষাৎ করে এবং তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই সম্পূর্ণ সিরিজটাতে একটা দুর্দান্ত মিউজিক ইউজ করা হয়েছে, বেশ কিছু গান ইউজ করা হয়েছে, যেটা এটাকে মার্ভেলের অন্যান্য সিরিজগুলোর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট বানায়। এবং আপনি জোর গলায় বলতেও পারবেন যে মার্ভেলের লাস্ট কয়েকটা অখাদ্য সিরিজের থেকে এটা ঢের গুণে ভালো ছিল, লোকি বাদে অবভিয়াসলি। তবে এই গল্পের একটা মিড ক্রেডিট সিন রয়েছে। আমরা আবারও কিংপিনকে দেখতে পাই, যে নিউজ চ্যানেল দেখছে এবং কিছু পলিটিক্যাল জিনিস সেখানে দেখানো হচ্ছে, যে শহরের মেয়রদের একটা রেস চলছে, যে কে মেয়র হবে। এবং কিংপিনের মধ্যে আমরা একটা উৎসাহ লক্ষ্য করতে পারি। হয়তো ভবিষ্যতে তাকে আমরা মেয়র রূপে দেখব। এখন ডেয়ারডেভিলেরও আর একটা গল্প আসছে খুবই শীঘ্রই, বাকি স্টোরিটা হয়তো সেখানেই জানতে পারবো। আর এখানেই ইকো সিরিজটা সম্পূর্ণ গল্প শেষ হয়। প্রথম থেকেই সেই সিরিজটা একটা কুল হালকা টোন নিয়ে চলে। আমার স্টোরিটা ভালো লেগেছে, অতিরঞ্জিত কিছুই ছিল না, বেসিক স্টোরি। অ্যাটলিস্ট সেই চরম অখাদ্য গল্পগুলোর থেকে তো ফার বেটার ছিল, তবে এটার এন্ডিংটা একটু বেটার হতে পারতো। এত সুন্দর একটা স্টোরি ক্রিয়েট করে লাস্টে জাস্ট মায়া আচমকা সুপার পাওয়ার পেয়ে যায় এবং সে তার গ্র্যানি এবং তার কাজিনকে পাওয়ার দিয়ে দেয় এবং তারা লড়াই করা শুরু করে। এরকম হুটহাট করে শেষ করার থেকে একটু বেটারভাবে এন্ডিংটা হলে আমার ভালো লাগতো। এখন জানি না কি হলে ভালো লাগতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে তার থেকে বেটার হলে আপনি ইজিলি এটাকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটা সেরা সিরিজ ভাবতে পারতেন। তবে কি আর করা যাবে, পরিবর্তন আনা তো আমার পক্ষে সম্ভব না, তবে আপনাদের পক্ষে সম্ভব। আপনাদের একটা ছোট লাইক, শেয়ার এবং কমেন্টে আমার মতন গরিব মানুষের মুখে একটা হাসি ফুটে উঠতে পারে। সো প্লিজ আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।